হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আর আজকে আমি কথা বলবো, বিগত কয়েকদিন ধরে আমি দেখছি টলিউডের অবস্থা সংকটজনক। টলিউডের নায়ক নায়িকারা বিক্ষোভ করছে, কারণ টেকনিশিয়ানরা তাদের কাজ থেকে বিরত রেখেছে। এর মূল কারণটা আমি আপনাদের বলি। রাহুল মুখার্জি নামে একজন ডাইরেক্টর, যে কিনা কিসমিসের মতো সিনেমা ডাইরেক্ট করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, দেবের কিসমিস, দেব রুক্মিণী কিসমিস। তারপর রাহুল মুখার্জিকে এখন ফেডারেশন থেকে ব্যান করা হয়েছে, ফিল্ম ফেডারেশন থেকে। কারণ তিনি রিসেন্টলি বাংলাদেশি ওয়েব সিরিজ লহুতে বাংলাদেশি টেকনিশিয়ানসদের নিয়ে কাজ করেছেন, যেটা ফেডারেশনের বিরুদ্ধে। এই কারণে রাহুল মুখার্জিকে ব্যান করা হয়েছে এখন। রিসেন্টলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রাহুল মুখার্জি একসাথে একটি সিনেমার জন্য সাইন ইন করেছেন, এবং সেই সিনেমার শুট থেকে টেকনিশিয়ানরা বয়কট করেছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বলছে যে রাতেবেলা স্ক্রিপ্ট মুখস্থ করে ঘুমাচ্ছি এবং সকালবেলা শুনছি যে পাঠ হবে না। এবং এই বিক্ষোভে এখন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সবাই সামিল হয়েছে, যাতে তাদের সিনেমার শুটিং অব্যাহত থাকে। তার জন্য তার র্যালিতে নেমেছে দেব, জিৎ, প্রসেনজিৎ, পরমব্রত, অনির্বাণ ভট্টাচার্য সবাই একসাথে নেমেছে। কিন্তু আশা করি এই টেকনিশিয়ানদের যে বিক্ষোভটা, এটা আলটিমেটলি মিটে যাবে। জিত হবে তাদেরই, যারা বড় লোক, যারা টলিউডে নাম্বার ওয়ান পজিশনে আছে। এবং আস্তে আস্তে তাদের এই দাবিটা মেনে নেওয়া হবে। এবং টেকনিশিয়ানরা যেহেতু খুবই তুচ্ছ লোক, তার জন্য তাদের তাদের কথা কোনো পাত্তা দেওয়া হবে না, এবং আবার শুটিং অব্যাহত চলবে। কিন্তু টেকনিশিয়ানসরা তাদের দিক থেকে ঠিক, কারণ তাদের পেটের ভাত জোগাড় হয় এই কাজ করে। তার জন্য ফেডারেশন যেটা বলেছে সেটা একমত, তার থেকে ফেডারেশন থেকে যে বার্তাটা এসছে সেই বার্তাটা ওরা পালন করেছে, তাতে ওদের কি ভুল ছিল। তাই রাহুল মুখার্জি ব্যান যখন করা হয়েছে 3 মাসের জন্য, তো 3 মাস তো ব্যানই থাকতো, তাহলে 3 মাস কাজ করবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত তারা কিসে, আমি এটাই বুঝতে পারছি না। সবাই এখন দেব এখন বলছে যে বাইরের ইন্ডাস্ট্রির কাছে বাংলা ইন্ডাস্ট্রির মর্যাদা থাকবে না, তো বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কাজ হচ্ছে সেজন্য। কিন্তু 3 মাস বয়কটে থাকলো, তো ভুলটা তার সে করেছে, তার তার খেসারত বাংলা ইন্ডাস্ট্রি কেন নেবে? তাকে ব্যান করে দিক পুরোপুরি, আর তাকে অন্য ডাইরেক্টর দিয়ে সিনেমা করার। আমি এটাই বুঝতে পারছি না, একজন ডাইরেক্টরের পেছনে এতজন লোক কেন পড়ে আছে? ভুল তো সে করেছে না। তো আমি একজন বাঙালি হয়ে আমি আশা করছি বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবে। বাংলা সিনেমা প্রত্যেকটা কলাকুশলী আবার সেম ওয়েতে কাজ করবে। বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবে, বাংলা সিনেমা আবার লোকে দেখতে যাবে। জয় বাংলা।